রাত তখন প্রায় ৩টা। শহরের পুরনো সরকারি হাসপাতালের জরুরি ওয়ার্ডে নাইট ডিউটি করছে নার্স শিলা। পুরো ওয়ার্ডটা নিস্তব্ধ, কেবল একটা ফ্যান ঘুরছে কটকট শব্দে। হঠাৎ শিলা খেয়াল করল বেড নম্বর ১৩, যেটায় বিকেলে এক বৃদ্ধ মারা গিয়েছিলেন, সেখানে আবার চাদর নড়ছে। সে ভেবেছিল হয়তো বাতাসে নড়ছে, কিন্তু জানালা তো বন্ধ। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখল চাদরের নিচে কেউ শুয়ে আছে। শিলা ভয় পেয়ে ফিসফিস করে বলল, হ্যালো, কেউ আছেন? কোনো উত্তর নেই। হঠাৎ চাদরের নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো, শুকনো, কালচে, ঠান্ডা হাত। চাদরটা নিজে থেকেই ধীরে ধীরে নামলো, আর দেখা গেল সেই বৃদ্ধ, চোখ দুটো খোলা, ঠোঁটে একটুখানি হাসি। তিনি ধীরে বললেন, আমি এখনো ছাড়পত্র পাইনি। শিলা চিৎকার করে পেছনে ছুটল, কিন্তু দরজাটা বন্ধ, ফোন ধরছে না। ওয়ার্ডের লাইট হঠাৎ নিভে গেল, শুধু বেড নম্বর ১৩ লাইটটা জ্বলছে। সেখানে বৃদ্ধ এখন বসে আছেন, তার গলায় অক্সিজেন টিউব, যা অনেক আগেই কেটে ফেলা হয়েছিল। বৃদ্ধ বললেন, এই হাসপাতাল থেকে কেউ যায় না, সবাই থাকে, শুধু রূপ বদলায়। শিলা কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করল। পরক্ষণেই বাতাসের সঙ্গে একসাথে সব বেডের চাদর নড়তে শুরু করল, যেন অনেকগুলো মানুষ একসাথে নিঃশ্বাস নিচ্ছে। শিলা আর চিৎকার করতে পারল না। সকালে ডাক্তাররা এসে দেখে শিলা মেঝেতে পড়ে আছে, নিথর, মুখে ফাঁকা হাসি, চোখ খোলা, আর তার হাতে লেখা বেড নম্বর ১৪, নতুন ভর্তি।